হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও বেশ ভালোই আছি। সকালে এখন বাড়ির সব কাজকর্ম সেরে যাচ্ছি মাম্মামকে স্কুল থেকে আনতে। তো ওদের আজকে সামার ভ্যাকেশন পড়ে যাবে, আজকের দিন আর কি স্কুল হয়ে। তো আজকে সমস্ত খাতা দিয়ে দেবে, হলিডে হোমওয়ার্কের খাতা। একটু আগেই ছুটি হবে, তো তার জন্য যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে। আর আজকের দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। স্কুলে তো এই যে মামাকে স্কুল থেকে নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। স্কুলে গেছিলো কত সুন্দরভাবে, আর স্কুল থেকে ফিরছো দেখো একদম পুরো পাগল হয়ে। হ্যাঁ, একটু করে ছাওয়া হচ্ছে, আবার একটু করে রোদ উঠছে, মনে হয় ঝড় বৃষ্টি হবে, তাই না মাম্মা? স্কুল থেকে এসেই মতো দেখো বসে গেছে একটা জুস নিয়ে। রোজ দিন স্কুল থেকে এসে ফ্রিজ খুলে দেখবে যে ফ্রিজের মধ্যে কি খাবার আছে। আর এটা আগের দিন রাতে ওর জেঠু কিনে এনে রেখেছিল, তো সেটাই আর কি ও মনে রেখেছিল যে স্কুল থেকে এসেই জুসটা খেতে হবে। তো ওকে জুসটা খাইয়ে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে এখন ওকে এই যে ভাত খাইয়ে দিচ্ছি। ওকে ভাত খাইয়ে দেওয়ার পর তারপরে আমরাই খাই প্রত্যেক দিন। তো ও না সকালে করে যেহেতু অনেক সকাল সকাল স্কুলে যায়, তো তাই সেভাবে পেট ভরা কিছু খাবার দেওয়া হয় না। আর টিফিনেও না কোনো বাড়ির খাবার অ্যালাউ নেই, তাই বাইরে থেকে খাবার, কেক, বিস্কুট, চিপস এসব কিনে দেওয়া হয়। তো এসবে তো আর সেভাবে পেট ভরে না, তাই এসে স্নান করিয়ে সঙ্গে সঙ্গে ওকে খাইয়ে দিই। ওকে খাইয়ে দিয়েছি, দিয়ে এখন ও খেলছে একটু ওর বসে বসে দিদির সাথে। আর আমি এদিকে আমাদের খাবারটা রেডি করছি। কিছুই না, খাওয়ার আগে শুধু একটু ডিম ভাজবো। আর আজকে মেনু খুবই হালকা ফুলকা মেনু, যেহেতু আজকে না প্রচণ্ড গরম পড়ছে, তাই আর বেশি কিছু রান্না করতে শরীরও চায় না আর মনও চায় না। তো আজকের এটাই হলো আমাদের মেনু, ডাল সিদ্ধ, ডিম ভাজা, আলু ভাজা। তো যাচ্ছি একটু স্টেশনের দিকে, দিদাকে আসতে বলেছি আর দিদা আসছে। তো দিদা একটু সবজি নিয়ে আসছে, গাছের ওখানে অনেক সবজি হয়েছে। তো আমাদের তো এখানে সব কিছু কেনা সবজি, সব কিছু কিনেই সবজি খাওয়া হয়। তো দিদার গাছের টাটকা টাটকা যে সবজিগুলো তো দিদা আনছে, আর আমাকে বলেছে একটু নিয়ে যেতে, তাই আমি এখন যাচ্ছি স্টেশন থেকে আনতে। তো আমার বাপের বাড়ি না অনেক সবজি গাছ আছে, বিশেষ করে লাউ গাছটা তো যত্ন নিতে হয় না, এমনিতেই হয়ে যায়। আর অনেকদিন হয় না লাউ শাক খাওয়ার ইচ্ছা হচ্ছিল আর কি, তো সেই জন্যই দিদাকে বলেছি আনতে। একদম ঠিক সময় চলে এসেছি স্টেশনে। আর এদিকে দেখো ট্রেনও ঢুকে গেছে, আমিও এসে দাঁড়িয়ে আছি। আর এই ট্রেনটাতেই দিদা আসছে, আর দিদা এসছে দেখো এক ব্যাগ সবজি এনেছে। এই ভারী ব্যাগটা বলো অতটা দূর থেকে বয়ে বয়ে নিয়ে এসছে। বলেছিলাম শুধু একটু লাউ শাক আনতে, বেশি কিছু আনতে না করেছিলাম, কিন্তু প্রত্যেকবারেই বলে যে না না বেশি কিছু আনছি না, কিন্তু না না বলেই প্রত্যেকবারেই এরকম এক ব্যাগ ভরে সবজি দিয়ে যায়। এত প্রচণ্ড গরম যে ঘেমে একদম স্নান হয়ে গেছে। তো দিদা কী কী সবজি দিয়ে গেল চলো তোমাদেরকে একবার দেখাই। এই যে দেখো এক ব্যাগ ভর্তি সবজি। তো চেয়েছিলাম দিদার থেকে শুধু লাউ শাক, তো দিদা এখানে কী কী দিয়েছে দেখো। এদিকে লাউ শাক তো দিয়েছে, হ্যাঁ লাউ শাকের সাথে দেখো একটা লাউও দিয়েছে, ছোট্ট লাউ। আর দিয়েছে একটা বড় সাইজের মোচা। তো মোচা না অনেক দিন খাওয়া হয়নি, একটু সুন্দর করে মোচাটা রান্না করব, তাই এই সবজি দিয়েছে দিদা। যাওয়ার আগে মেয়েকে রেখে গেছিলাম ওর আন্টির কাছে। আন্টি মানে আর কি পড়ার আন্টি, পড়াতে এসেছিলো। তো আন্টি পড়াচ্ছে, আমি ওকে রেখে গেছি। আর মা ছিল বাড়িতে। এসে দেখছি দেখো বিছানার চাদর তো নেই, গুটিয়ে কোথায় চলে গেছে, বই খাতা ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এদিকে আমাকে দেখো নাটক করে দেখাচ্ছে যে মা পড়া হয়ে গেলে আমি বই খাতা নিয়ে যখন বিছানা থেকে নামতে গেছিলাম এভাবে জোরে পড়ে গেছি, আমার হাঁটুতে প্রচণ্ড পরিমাণে লেগেছে, তুমি আমাকে ওষুধ লাগিয়ে দাও। তো মুখে আর আমাকে বলেনি, সোজা একেবারে যেভাবে পড়েছে সেভাবে আর একবার পড়ে গিয়ে আমাকে দেখিয়ে দিল। এদিকে টিভি চলছিল, মা টিভি দেখছিল। আমি না বিকেলে যাওয়ার আগে ঘর টর পরিষ্কার করে রেখে গেছিলাম, ভেবে গেছিলাম যে আমি আসবো, মেয়েকে খাওয়াবো, রান্না বসিয়ে দেবো, ওকে নিয়ে খেলবো। ওমা এসে দেখছি ঘরের হাল পুরো বেহাল করে দিয়েছে। এই আলমারির মাথায় যত জিনিস ছিল, চেয়ার নিয়ে এগুলো ঘেঁটেছে, এর মাথায় পুতুল থাকে, কয়েকটা জিনিস থাকে, তো সেগুলো নিয়ে সব ঘেঁটে দিয়েছে। বিছানার চাদর সব সরিয়ে দিয়েছে, বই খাতা এলোমেলো করে দিয়েছে। হ্যাঁ, তো এগুলো এখন গোছাতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। তারপর ওকে খাওয়াবো, তারপর রান্না করতে যাবে। ভাবো তো কতটা দুষ্টু হয়েছে, যত বড় হচ্ছে না তত দুষ্টুমিটা আরও বেড়ে যাচ্ছে। যাই হোক আমি আমার ঘরটাকে গুছিয়ে নিই। আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, চল বাই বাই।